ফ্যাসিবাদের উত্তাল সময়ে বিএনপি, গণ অধিকার পরিষদ সহ প্রায় ৪২টি রাজনৈতিক দল ও জোট আমরা ফ্যাসিবাদ পতনে এক দফার দাবিতে যুগপৎ আন্দোলন করেছিলাম। সেই সময় থেকে আমাদের আলাপ আলোচনা হয়েছে যে ফ্যাসিবাদ পতন পরবর্তী রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা রাষ্ট্র সংস্কার করব। সেই লক্ষ্যে আমরা যারা আন্দোলন করছি, যুগপৎ আন্দোলন, তারা একসাথে নির্বাচন এবং একসাথে আগামীতে জাতীয় সরকার করব। যেহেতু আন্দোলনটি কার্যত বিএনপির নেতৃত্বেই হয়েছে, বিএনপির সামগ্রিক সমন্বয়ের মাধ্যমেই হয়েছে, সেই ক্ষেত্রে বিএনপি নেতৃত্ব দিয়েছে। বর্তমান আরপি এর বিধান অনুযায়ী জোট করলেও ভোট করতে হবে, নিজের মার্কের একটি বিধান আছে। তো স্বাভাবিকভাবেই সব এলাকায় হয়তো সব মার্কা নিয়ে সবাই জয়লাভ করতে পারবে না, যে কারণে আমাদের যুগপৎ আন্দোলনের শরিকদের অনেকেই নির্বাচনে জেতার কৌশল হিসেবে তারা বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষে নির্বাচন করছে। যেহেতু আমরা একসাথে সরকারও করব, আন্দোলন করেছি, আন্দোলন পরবর্তী গণঅভ্যুত্থানের পরবর্তী গত ১.৫ বছরে আমরা নিজেরা আলাপ আলোচনা সমন্বয়ের মাধ্যমে একই স্ট্যান্ডে কাজ করেছি। সেক্ষেত্রে আমরা আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ ৪ থেকে নির্বাচন করছে, সেখানে নির্বাচনে জয়লাভের কৌশলের জন্য আমরা তাকে দল থেকে এটা অনুমতি দিয়েছি, সে ধানের শীষে নির্বাচন করবে এবং সে গণ অধিকার পরিষদের পদ থেকে রিজাইন করবে এবং আমরা খুব শীঘ্রই একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেব।